2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ কতকগুলি প্রশ্ন সাজেশন হিসাবে নেওয়া হয়েছে। এর বাইরেও প্রশ্ন আসতে পারে। খুব ভালো রেজাল্ট করার জন্য এই সাজেশনের বাইরেও প্রশ্ন উত্তর করে যেতে হবে। চলো এবার দেখে নেওয়া যাক 5 মার্কের সাজেশনগুলি কি কি। বলে 5 মার্কের প্রশ্ন দুটো পার্টে পড়ে, দুটো করে 4টা করতে হয়, 8টা প্রশ্ন পড়ে। এখানে 2025 মাধ্যমিক পরীক্ষার সাজেশন দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। দেখো পার্শ্বে লেখা আছে ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। এটা দ্বিতীয়টাও ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ ও জলোধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা কম ইম্পর্টেন্ট কিন্তু করে যেতে হবে। তারপরে বায়ুমণ্ডল থেকে প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা কম ইম্পর্টেন্ট কিন্তু করে যেতে হবে, প্রশ্ন কঠিন হলে হয়তো এগুলোই দিবে। আর বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের প্রশ্ন, দুটো 6 হয়ে গেছে, এটা 7 হবে। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন, বায়ুমণ্ডল থেকে জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। এই দুটো থেকে একটা আসবে। তারপরের চ্যাপ্টার 5 মার্কের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। এখানে যে নীল লিখে দেওয়া হয়েছে, কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। দ্বিতীয় পার্টে দুটো করতে হবে, 4টা প্রশ্ন পড়বে। এখানে দেওয়া হয়েছে 7টা প্রশ্ন, 7-8টা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। এটাও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা দেখবে যে যতগুলো ভি দেওয়া আছে তত সেই মতো অনুযায়ী তার ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? 3 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ও ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী? এটাও খুব ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এটাও অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভারতের চ্যাপ্টার থেকে। তারপরে 6 নম্বরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি বর্ণনা করো। এটাও ইম্পর্টেন্ট কিন্তু আগেরগুলো থেকে কম ইম্পর্টেন্ট। ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ধানটা ইম্পর্টেন্ট ভেবে, তার সঙ্গে কফিটাও করে দিতে হবে। ধান কফি চাষে প্রাকৃতিক অনুকূল পরিবেশ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের নগর আইনের সমস্যাগুলি কী কী? এটা অত ইম্পর্টেন্ট না হলেও করে যেতে হবে।